ঈদ উল ফিতরের আবহ পুরোপুরি কাটতে না কাটতেই এবার পবিত্র ঈদ উল আজহা ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। এদিন সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা ওয়াজিব, তাই দিনটির অপেক্ষায় পুরো মুসলিম জাতি। কিন্তু এবছর ঠিক কবে পালিত হবে কুরবানির ঈদ, এরই মধ্যে জানা গেছে তার সম্ভাব্য তারিখ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আল্লাহু আকবার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে গত ২১ মার্চ। এখন অপেক্ষা আরেকটি বড় উৎসব পবিত্র ঈদ উল আজহার, যা কোরবানি ঈদ নামে পরিচিত। এরই মধ্যে দিনটির সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত, যা মুসলিম বিশ্বে কোরবানি ও হজের পরিকল্পনায় আগ্রহ বাড়িয়েছে। আমিরাতের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাতের দিন পালিত হতে পারে। এর পরদিন অর্থাৎ ২৭ মে বুধবার দেশটিতে পালিত হতে পারে পবিত্র ঈদ উল আজহা। সে হিসেবে ২৭, ২৮ ও ২৯ মে পর্যন্ত পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপরই নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা পর্যন্ত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমিরাতের এই পূর্বাভাসের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই একই সময়ে ঈদ উল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় আগামী ২৮ মে অর্থাৎ বৃহস্পতিবার ঈদ উল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। ঈদ উল আজহা উপলক্ষে এবার টানা ৬ দিনের ছুটি পেতে পারেন আমিরাতের বাসিন্দারা। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রতীক্ষিত সরকারি ছুটিগুলোর একটি ঈদ উল আজহা ঘনিয়ে আসছে। চলতি বছর এই ঈদকে কেন্দ্র করে ২৭ মে বুধবার থেকে ২৯ মে পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন আমিরাতের বাসিন্দারা। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে তারা টানা এই ৬ দিনের ছুটি কাটাতে পারবেন। ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের মধ্যে ঈদ উল আজহা বা কোরবানি ঈদ অন্যতম, যা হিজরি সনের ১২তম অর্থাৎ শেষ মাসে উদযাপিত হয়। মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের মহিমাকে স্মরণ করে এই পবিত্র উৎসবটি পালন করা হয়। দিনটির প্রধান আমল হল কোরবানি করা। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য ও ত্যাগের এক অনন্য নিদর্শন। এই উৎসবের মাধ্যমে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণের ফলে সামাজিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা সুদৃঢ় হয়। তাছাড়া নামাজ, দান সদকা এবং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করা হয় ঈদ উল আজহা। এসআই রাজ, ATN নিউজ।